হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো এখানে গামলার নিচে কতগুলো প্রদীপ ভাঙা। প্রতিদিন পাখি আসে আর একটা না একটা প্রদীপ ভেঙে যায়, আর প্রদীপগুলো ওখানে জড়ো করা আছে। কাঁচটাতে ফেলতে কেমন লাগে, যেহেতু প্রদীপ, তাই একদিনকে এক জায়গায় করে এক সাইডে রেখে দেবো। আর দেখো চলে এসেছি ঘরে। সমস্ত বাসনপত্র পড়ে আছে, সব এক জায়গায় করব। ছেলে স্কুল চলে গেছে, ওর বাবাও ব্রেকফাস্ট করে ডিউটি চলে গেছে। সমস্ত বাসনপত্র এক জায়গায় করে নিয়ে তারপর কাজে হাত লাগাবো। দেখো এখানকার অবস্থা, যে যেখানে পেরেছে সেভাবে রেখে দিয়েছে। বেশ অনেক দিন হয়ে গেল এটাকে ভালো মতো একটু পরিষ্কার করিনি। আজ এটার পিছনে রাখবো, এটাকে আজকে একটু সাফ সাফাই করবো। চলো এটাকে এখন একটু সাফ সাফাই করি। কাঙ্গির স্ট্যান্ড থেকে সমস্ত ক্লিপ চিরুনি যা আছে সব কিছুকে নিচে করে নিচ্ছি। সাথে এখানকার জিনিসপত্র অন্য জায়গায় যেগুলো সরানো সেগুলো সরিয়ে দেব, আর যেগুলো গুছিয়ে রাখার সেগুলো গুছিয়ে রাখবো। চলো আস্তে আস্তে জিনিসগুলোকে সেট করে নিই। আর আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আর যারা পুরানো বন্ধু আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আর একটা কথা কি জানো তো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনের দিকে এগোতে পারবো না। তোমরা আমাকে যত সাপোর্ট করবে আমি তত তাড়াতাড়ি সামনের দিকে এগোতে পারবো। একটা কথা আছে কি জানো তো, যে বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। তা অনেক যখন বিন্দুটা একত্র হবে তখনই তো সিন্ধুটা তৈরি হবে বলো। তাই তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর দেখো সমস্ত জিনিসপত্র নামিয়ে ভালো করে কলিং মেরে পরিষ্কার করে নিয়েছি। তারপর জিনিসপত্র যেগুলো আছে ওগুলোকে ভালো মতো পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো গোছ গাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেগুলো ফেলার ছিল সেগুলোকে ফেলে দিলাম। ওই যেগুলো শেষ হয়ে গেছে কিংবা এক্সপায়ার হয়ে গেছে ওগুলোকে সব ফেলে দিলাম। দিয়ে ভাবলাম যে ঘরটাকে আগে ঝাড়ুটা লাগিয়ে নিই ঠিক মতো, তারপর তোমাদের দেখাচ্ছি ভালো করে গোছানোর পর কেমন লাগছে। আফটার আর বিফোর লুকের মধ্যে ঠিক কতটা চেঞ্জ। দেখো ড্রেসিং টেবিলটা পুরো ঝাড়পোছ করে নিয়েছি, নিয়ে জিনিসপত্রগুলো পুরোটা পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এখানে আছে দেখো রুম ফ্রেশনার, এটা নিভিয়ার বডি লোশন, এটা মামাআর্থের বডি লোশন, এটা একটা ল্যাকমির সান কন্ট্রোল, আর এই গোলাপ জল, গ্লিসারিন, ড্যান্ড্রফ শ্যাম্পু, সুথল, নেল পালিশ রিমুভার, কয়েকটা লিপস্টিক, সিঁদুর, ব্যাস এই। আর এখানে ফেস ওয়াশ, ছেলের ক্রিম, স্যানিটাইজার এগুলোই আছে, ভিক্স, তারপর তোমার অমৃতাঞ্জলি না এটা আয়োডেক্স, আমার ক্রিম। আর এটার মধ্যে এটাই দেখো টিপ, গার্ডার, কটন এগুলোই আছে, সিঁদুর। আর এখানে দেখো একটা চিরুনি, ফ্লাওয়ার ওয়াশটা ধুয়ে গুটিয়ে দেবো, এখন ফুল শেষ। আর এখানে আছে দেখো এটার ভিতর কিছু জিনিসপত্র রাখা থাকে টুকটাক। আর এটার উপরে হেয়ার ড্রায়ারটা থাকে। আর এখানে আছে দেখো এটাই কি বলো তো, এটাই খুচরো পয়সা রাখি, যাতে বারবার ডাস্টবিনে চুল ফেলতে না যেতে হয়। ওই জন্য এদের চুলগুলো রেখে দিই, যখন ভরে যায় তখন নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে আসি। এই কাঙ্গি স্ট্যান্ডটা দেখছো, এটা আমার নিজের হাতে বানানো। আর এটাও এলোমেলো হয়েছিল, এটাকেও ঠিকঠাক করে একটু গুছিয়ে নিয়েছি সাথে। আর আমার যত ক্লিপ আমি ইউজ করি সেগুলোকে আমি এভাবে রেখে দিই, পেতেও সুবিধা হয় আর দেখতেও একটু বেশ ভালো লাগে।
দেখো আগের লুক আর পরের লুক কতটা চেঞ্জ। আর অবশ্যই জানিও ড্রেসিং টেবিলটা কেমন গুছিয়েছি। খুবই সাধারণ সিম্পল একটা ছোট্ট ড্রেসিং টেবিল, যেখানে ডেলি ইউজের জিনিসপত্র রাখা হয়, অন্য কিছু নয়। আর তাও দেখো এটা ভাঙাচোরা, এটার অবস্থা দেখো, এটা ভেঙে গেছে। এই ড্রয়ারটা ঠিকঠাক আছে, তাও দেখো ঠিকঠাক লাগে না। বুঝতেই পারছো সরকারি ঘর, সরকারি ফার্নিচার, দেখার কেউ নেই, ওই জন্য এই অবস্থা। আর সাথে সাথে এই লকারের উপরটাও গুছিয়ে নিয়েছি। অবশ্যই জানিও আমার গোছগাছগুলো তোমাদের কেমন লেগেছে। দেখো স্নান টান করে চলে এসেছি কিচেনে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজ 4 পিস মাছ ছিল, ওই 4 পিস মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাঙা করছি। আর এখানে একটা মিক্স ভেজ হবে, আর কিছু করব না আজ। আর এখানে দেখো ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তারপর দেখো চলে এসেছি ছেলেকে নিতে, ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে হাত মুখ ধুইয়ে জামাকাপড় চেঞ্জ করিয়ে তারপর খাবারটা দিয়ে দেব। আর দেখো আমার পিছন পিছনে আসছে, হাতটা মুছতে মুছতে ওখানে রক্ত বার হচ্ছে হালকা, কেননা এখানে প্রচণ্ড ঠান্ডায় ফুলেছিল, যার জন্য রক্তটা বার হচ্ছে। তারপর বেশ অনেকক্ষণ পর সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো কিচেনে রাতের জন্য রান্না করতে। আর রাতে রান্না হবে এই যে ডিমগুলোকে ভুজিয়া করে নিয়েছি, আলু দিয়ে একটা সবজি বানাবো, আর সাথে রুটিটা একটু লেটে বানাবো, যেহেতু ওর বাবা লেটে আসবে, আজ শুক্রবার, তাই লেটেই হবে। রাতে রুটিটা দুজনেই ভেজে নেব। আর রাতে রুটি হলে ওই দুজনেই বানিয়ে নিই, আমি বেলে দিই আর ওর বাবা ভেজে নেয়, তাহলে একটু তাড়াতাড়ি হয়। ও বলে যে চলো দুজনেই করে নিই, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কেন তুমি একা করবে? একা করলে সেই তো লেট হবে, তার থেকে দুজনে করি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কথাই বলে না, মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো,